দরদের বক্স অফিস কীরকম কী হবে বন্ধুরা, এখন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। বন্ধুরা, দরদ এমন একটা সিনেমা যে সিনেমাটা কিন্তু নিয়ে এক্সাইটমেন্ট হাইপ মারাত্মক লেভেলে আছে, কিন্তু এই সিনেমাটার বক্স অফিস কীরকম কী হবে, কারণ বাংলাদেশের এরকম একটা খারাপ পরিস্থিতি আমরা কাটিয়ে উঠলাম। কিন্তু আমি বারবার বলছি যে মেগাস্টার শাকিব খানের তুফান ছবিটা কিন্তু বাংলাদেশে চলছিল, সেই ছবিটা মারাত্মক একটা বক্স অফিস কালেকশন আনছিল। ইভেন কি আন্দোলনের আগে অবধিও বা সবে সবে যখন আন্দোলন ঘোষণা হয়েছে তখনও আমরা দেখছিলাম প্রচুর মানুষ গিয়ে হলে গিয়ে সিনেমা দেখছেন, তারা সিনেমা দেখে আসছেন। তো সেই অডিয়েন্সকে মাথায় রেখেই আমি বলছি যে বাংলাদেশের বাদশা মেগাস্টার শাকিব খান তো বাংলাদেশে দাপিয়ে বিজনেস করবে দরদ সিনেমাটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দরদ সিনেমাটা আসবে 6ই সেপ্টেম্বর, এরকমটা কিন্তু জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে। দরদের রিলিজ ডেট যেদিন ঘোষণা হবে সেদিনকে এমন পরিস্থিতি হলো বাংলাদেশে যে আর সেদিনকে রিলিজ ডেট ঘোষণা করা হলো না। এই সমস্ত কিছু মিটে যাক আমি চাই। এরকম অনেক মানুষ এখনও বলছেন যে দাদা আপনার ভিডিও আমরা দেখতে পাচ্ছি না, আমাদের নেটওয়ার্ক নেই, আমাদের নেটওয়ার্ক এখনও দেয়নি, আপনার একটা 4 মিনিটের ভিডিও আমরা 29 সেকেন্ডও দেখতে পাচ্ছি না, এত আটকে যাচ্ছে, এত স্লো নেটওয়ার্ক। কি বলবে তোমরা? তোমাদের কিছু বলার নেই, এখানে তো আমাদের হাতেও কিছু নেই, তাই না? তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে দরদ সিনেমাটার জন্য আমি সুপার এক্সাইটেড। আমি সুপার এক্সাইটেড। কোথাও গিয়ে দরদের জন্য আমার এক্সাইটমেন্টও কাজ করছে। এবার দরদ সিনেমাটা এত সুন্দর প্রোমো বানিয়েছে, এত সুন্দর সব কিছু করেছে, মেগাস্টার শাকিব খানের চেষ্টা রয়েছে এই সিনেমার পিছনে। ফার্স্ট প্যান ইন্ডিয়ান ছবি, প্রমোশন ভালো হবে, তাহলে বক্স অফিস কেমন হবে? এখন এটা নিয়ে আলোচনার তো মূল বক্তব্য। প্রথমত বলি, এই সমস্ত আন্দোলন বা এই সমস্ত কিছু তো মিটে যাবে। সেপ্টেম্বর মাসটা অনেকটাই দেরি আছে, আগস্ট মাস রয়েছে সামনে, এটা জুলাই মাসের শেষ উইকেন্ড চলছে। আশা করি যা এই অপয়া জিনিসপত্র আছে সেগুলো সব মিটে যাবে জুলাই মাসে। আগস্ট মাস থেকে আমরা একদম সব থেকে বেশি আনন্দে মাতবো আর কি। যে আনন্দ আমরা আগে করতাম, একটা মেগাস্টার শাকিব খানের ভিডিও বানালে সেখানে সবাই মিলে আমরা একসাথে কমেন্টস করতো আমার সাকিবিয়ান ভাই বোনেরা, এবং তারা পাগলের মতন আনন্দ করতো। সেই আনন্দটা হয়তো আবার আমরা করব। তো এবার বিষয় হচ্ছে, সব কিছু তো হলো, তো তারা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, সাকিবিয়ান প্রত্যেকটা বাহিনী যখন অ্যাক্টিভ হয়ে যাবে, প্রত্যেকটা হল যখন আবার খুলতে শুরু করবে, তাতে মেজরিটি অফ কালেকশন বাংলাদেশ থেকে হিউজ আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ দরদ সবার আগে একটা বাংলাদেশের অন্যতম বড় সিনেমা, সেই কারণে বাংলাদেশ থেকে একটা হিউজ বক্স অফিস কালেকশন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মেগাস্টার শাকিব খান মানেই এখন বাংলাদেশের বাদশা, মেগাস্টার শাকিব খান মানেই বাংলাদেশের বক্স অফিসের কিং। মেগাস্টার শাকিব খান বিগেস্ট নাম, ইটস নট আ নেম, ইট ইস আ ব্র্যান্ড। তো এই নামটার জরুন কিন্তু বাংলাদেশ থেকে একটা হিউজ বক্স অফিস কালেকশন আসবে। লাইক যদি তুফানের ক্ষেত্রে আমরা ধরি যে 60-65 কোটি টাকার বক্স অফিস কালেকশন এসছে, তাহলে আমরা ধরতেই পারি কিছু অবাক হব না যদি দরদের ক্ষেত্রে এই কালেকশনটাই প্রায় 70 কোটি টাকা হয়, অবাক হব না। বা আমরা এইটুকু ধরেই চলতে পারি কম করে যে দরদ মিনিমাম টু মিনিমাম 50 থেকে 60 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু বাংলাদেশ বক্স অফিস থেকে নিয়ে আসবে। কারণ দরদের সেই হাইপ রয়েছে, দরদের গল্প ভালো হবে এবং দরদ সিনেমাটাও ভালো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিনেমা যদি ভালো হয় এবং বাংলাদেশ বক্স অফিসে যদি সেটাকে আনা যায় এবং সেটা মেগাস্টার শাকিব খানের যদি সিনেমা হয়, তাহলে সেই সিনেমার কালেকশন এত মারাত্মক হবে, টাকা গুণে শেষ করা যাবে না। আবার এই সিনেমাটার সাথে যুক্ত হয়ে রয়েছে আমাদের ইন্ডিয়ান প্রোডাকশন হাউস এসকে মুভিজ। ইয়েস বন্ধুরা, এসকে মুভিজ যখন যুক্ত হয়ে থাকবে তখন কোথাও গিয়ে আবারও একটা আশা রয়েছে যে এই সিনেমাটা কিন্তু আমাদের এই ইন্ডিয়াতেও কিন্তু একটা বড় করে রিলিজ পাবে। এবং অনন্য মামুন ভাইয়া বলেছেন এটা প্যান ইন্ডিয়ান ছবি। এবার প্যান ইন্ডিয়ান ছবি মানেটাই তো আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে রিলিজ যে করে হোক পাবেই। এবার ইন্ডিয়াতে রিলিজ পাবে, খুব শীঘ্রই পাবে, এবং একই দিনে অনন্য মামুন ভাইয়া বলেছেন ইন্ডিয়া তথা বাকি সমস্ত জায়গায় রিলিজ পাবে। এবার সেই কারণে ইন্ডিয়া থেকেও একটা কালেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু ধরে রাখলাম আমি ধরে রাখলাম মিনিমাম ইন্ডিয়া থেকে বক্স অফিস কালেকশনে প্যান ইন্ডিয়া কালেকশন এবং এখানকার কালেকশন সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল কালেকশন সব মিলিয়ে 1 কোটি টাকা। অনেকেই বলতে পারে আর এমন কি কালেকশন, বাট এটাকে আমি ধরে রাখলাম যে ঠিক আছে ভাই 1 কোটি টাকাই হোক না, ক্ষতি কী আছে? আস্তে আস্তে উন্নতি হবে না? তো 1 কোটি টাকার কালেকশন ধরো আমরা ইন্ডিয়া বক্স অফিসে ধরে রাখলাম। এবার ইন্ডিয়া বক্স অফিস 1 কোটি টাকা। আচ্ছা, আর ওদিকে হচ্ছে আমরা ধরলাম তর্কের খাতিরে একদম কম করে, ন্যূনতম কম করে ধরলেও বা একদম ছোট্ট কম করে ধরলেও 30 থেকে 35 কোটি টাকার বেশ কমে তো আমি ধরতে পারবো না বাংলাদেশ বক্স অফিসকে, আর ম্যাক্সিমাম ধরলে 60-65 কোটি। তো 30 কোটি টাকা যদি ধরি, 31 কোটি টাকা হলো। এবার ওভারসিজ বক্স অফিস আছে, ওভারসিজ বক্স অফিস থেকে 10 কোটি টাকা তো চোখ বন্ধ করে। এবার যদি হয় সেটাই, তাহলে দরদের কিন্তু সম্ভাবনা আছে 100 কোটি টাকা মেরে দেওয়ার। কেন বলছি? যদি আমি 60 কোটি টাকা ধরি,
তাহলে 60 কোটি প্লাস 1 কোটি 61 কোটি প্লাস 10 কোটি 71 কোটি, মানে 30 কোটি টাকার আশেপাশে থাকবে। কিন্তু দরদের কিন্তু লম্বা রান থাকবে, কারণ দরদের আশেপাশে কোনো বড় ছবি নেই এবং বাইরের স্টেটসেও বিজনেস করতে পারবে, বিজনেস করে যাবে, ঠিক আছে। সে কারণে দরদের ক্ষেত্রে কিন্তু লম্বা রান কিন্তু একটা পাওয়া যাবে এবং সেক্ষেত্রে দরদ কিন্তু হিউজ বিজনেস, মানে 100 শেয়ারের যে বক্স অফিস কালেকশন সেটা ব্রেক করে দিতে পারে। এক সেকেন্ড হচ্ছে দরদ, দেখো এখন তো গান আসে না, এখন তো সব কিছু বোঝে, কারণ একটা লাগে উড়াদুরা কী করে দিয়েছে আমরা দেখেছি, মানে কোটি কোটি ভিউজ এনেছে, কোটি 100 মিলিয়ন কোনো ব্যাপারই নেই, মেগাস্টার শাকিব খান এরকম টুস্কিতে নিয়ে এসছে। তো এবার দেখো সেরকম হাইপ, সেরকম ক্রেজ দরদের ক্ষেত্রে তুলতে হবে, তার জন্য ভালো প্রমোশন করতে হবে, ভালো করে করতে হবে। বাংলাদেশেরও সমস্ত কিছু খুলতে হবে আস্তে আস্তে, না খুললে কিছু হবে না। তো সব কিছু খুললে, সব কিছু হলে সব কিছু ঠিকঠাক হতে হবে, কারণ মেজরিটি অফ কালেকশন কিন্তু বেঙ্গলে মানে বাংলাদেশ থেকে আসবে। এবার এই মেজরিটি অফ কালেকশনটাই কত সেটাই দেখার বিষয় হবে। আমি মিনিমাম ধরছি, মিনিমাম দরদের কালেকশন মিনিমাম খুব কম করে হলেও 28 কোটি থেকে 30 কোটি টাকা, আর ম্যাক্সিমাম হলে 65 কোটি টাকা অবধি যেতে পারে, ঠিক আছে। এটা আমার প্রেডিকশন, আমার মন বলছে, দরদের দেখে যা মনে হচ্ছে। এবার দরদের বক্স অফিস কালেকশন হিউজ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হাইপ বেশি আছে, গল্প ভালো আছে, অভিনয় ভালো আছে, ডিরেক্টর দেখা যায় কীরকম কী কাজ করেন, এবং মানে ওভারঅল দুই বাংলা মিলিয়ে প্রজেক্ট আছে। এই প্রজেক্টটার ক্ষেত্রে প্যান ইন্ডিয়া প্রজেক্ট আছে, প্রমোশন ভালো হবে, প্যান ইন্ডিয়া থেকে একটা হিউজ কালেকশন করার সম্ভাবনাও রয়েছে, যেহেতু গল্প ভালো আছে। সব মিলিয়ে একটা এক্সপেকটেশন তো আছে কোথাও গিয়ে। এছাড়াও বিভিন্ন দেশে, মানে পাকিস্তানেও রিলিজ করার কথা চলছে, আরও বিভিন্ন দেশে রিলিজ করে, সব মিলিয়ে দরদ নিয়ে এক্সাইটমেন্ট তো রয়েছে। এবার কোথাও গিয়ে দেখা যাক যে কী হয় না হয়। তবে দরদ কিন্তু মিনিমাম টু মিনিমাম সব থেকে কম করে হলেও মানে 40-50 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু আনবে, আমি অল ওভার মানে ওয়ার্ল্ড ওয়াইড সব মিলিয়ে বলছি। এবং যদি ম্যাক্সিমাম যাই তাহলে 75 কোটি থেকে 80 কোটি তো আসছেই, তারপরে যদি লাক ভালো থাকে, মেগাস্টার শাকিব খান আরও বড় মেগাস্টার হয়ে উঠতে পারেন, তাহলে 100 সিআরও মেরে দিতে পারেন, যেটা মেগাস্টার শাকিব খানের স্বপ্নের 100 কোটি বলা যেতে পারে। তোমাদের কার কী মতামত? তোমাদের কি মনে হচ্ছে দরদ 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন মারবে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।